কিছু বলবি নাকি? আয়। কিছু বলবি নাকি? কিছু তো বলতে আসছিলাম, আব্বার যেমন শরীরটা ভালো না। না, শরীরটা ভালোই, সকাল থেকে কেমন একটা ব্যথা আর কি। কি বলবি বল, আমার আবার মোবাইলে কাজ আছে, বড় ভাই ফোন দিব তো তাই। বলতে তো আসছিলাম, কথাটা জানি কেমনি কই। আপনি তো আবার মুরব্বী মানুষ, কেমনি যে সামনের কথা কই। আমতাম না গেরা কি করবি ক, আমার আবার কাজ আছে। আপনি কি এলাকার খোঁজ খবর রাখেন না? আপনার চোখে কি পড়ে না? এলাকার তো সব ঠিকই আছে, এলাকার আবার কি হইব? তো এলাকার ছোট ছোট বাইরে বিয়া করতেছে, আমার চোখে পড়ে না? এই বৃষ্টির দিনে আমি একলা একলা খাটার ভিতরে শুই, আমার তো একজন সঙ্গী লাগে। আপনি বাবা হয়ে কি ছেলের কষ্টটা বুঝেন না? আগে নিজের পায়ে দাঁড়া, একটা ইনকাম কর, তারপর বিয়ের চিন্তা করিস। আর তোর মতো বাদাম মারে মেয়ে দিব কে? বাসাতে এইসব কাজ টাজ কে করে, গরুকে খাবার দেখে, আর আমি তো আমার পায়ে দাঁড়াই রয়েছি। কি এখন অন্যের পায়ে দাঁড়াই রয়েছি? আপনার কি দেখে এটাই মনে হয়? আম্মা জানি মারা গেছে আজকে 15টা বছর। আপনি কুলবালিশ কিনছেন, আপনি নিজেই কুলবালিশ কিনে ঘুমান, আর আপনি আমার অনেক পর্যন্ত একটা কুলবালিশ কিনে দেন না। আমি একলা একলা রুমটা ভিতরে শুই। হালার কর, তুই তোর বাপের লগে তর্ক করস? আমি আর এই বাড়িতে থাকবোই না, যতদিন না বিয়ে করা আমি ততদিন এই বাড়িতে থাকবোই না। যার সময় আমার এই খাটটা দিন, যে খাটে আমার বউ শুইব না, এই খাটে আমিও উঠতাম না। এই দিয়ে গেলাম আপনার এই সংসার জান। আরে যা যা, একটা কামাই করে দেখ আগে, তারপর তোর মতো বাদাম মারে বিয়ে করাম আমি। তার বাপে এখনো বিয়ে করে নাই, তার মা মরে যাওয়ার পর সে আসে নাকি বিয়ে করতো আবার। আইসে গোলামের ঘরে গোলাম।